আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা ব্লগে। আশা করছি আপনাদের রোজার মাসটা অনেক বেশি ভালো যাচ্ছে। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণে রোদ। আসলে আজ কয়েকটা দিনই কানাডার আবহাওয়াটা খুবই ভালো, মানে স্নো নেই, শীতের পরিমাণটাও বেশ অনেকটাই কমে গেছে। তো মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল রোদ দেখে বাইরে। তো এখন ভাবলাম যে আপনাদের সাথে একটা ইফতারের আইটেম শেয়ার করে ফেলি। বাজে হচ্ছে এখন 12টা থেকে 12:30 মতন। তো আমি ভাবলাম এখনই বানিয়ে রাখি, তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যাবে। আসলে ইফতারের ঠিক আগ মুহূর্তে যদি সব কিছু করতে যাই তাহলে অনেক লেট হয়ে যায় আর কি। তো আমি প্রথমেই হচ্ছে একটা পাতাকপি বের করে রেখেছিলাম। আমি আজকে স্প্রিং রোল তৈরি করব। পাতাকপি, গাজর সব কুচি করে নিয়েছি। তো এটা সুন্দর করে ধুয়ে একটা স্ট্যান্ডারে রেখেছি। এখন আমি সরাসরি চলে এসেছি রান্নাতে। তো স্প্রিং রোল আসলে তো বেশ অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আসলে ইন ডিটেল ভিডিও মানে শেয়ার করছিলাম না আর কি। আমি সবসময় মুখে মুখে বলে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম ডিটেইলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ স্প্রিং রোলের মানে ডিটেল ভিডিও আমার অনেক আগে দেয়া আছে। তো এখন অনেক দিন আমার দেয়া নেই ডিটেল ভিডিও, আর আপনারা অনেকে আমার চ্যানেলে এখন নতুন করে যুক্ত হয়েছেন। তো সবার উদ্দেশ্যেই আজকে রেসিপিটা দেয়া, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি প্যানে হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন মতন করে একটু ভেজে নিলাম। খুবই সিম্পল এবং খুবই ইজি, আসলে যে কেউ এটা করতে পারবে। তো পেঁয়াজটা যখন হালকা করে ব্রাউন হয়েছে, আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচের একটু বেশি, আর আদা বাটাও দিয়েছি 1 চা চামচের একটু বেশি, মানে 1.5 চা চামচ। আর দিলাম মরিচের গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়া বেশি একটা দেই নাই, কারণ হচ্ছে স্প্রিং রোল তো এত বেশি যেন ঝাল না হয়। আর আমি আবার পরে হচ্ছে কাঁচামরিচ কুচি অ্যাড করব, এই কারণে আমি লাল মরিচের গুঁড়া একটু কম দিলাম। তো সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলাই দিতে হবে না, খুবই সিম্পল করে করতেছি আর কি। আর এই যে আজকে হচ্ছে আমি গরুর মাংসের কিমা দিয়ে করবো। এটা হচ্ছে কোফতার মাংস, এই যে দেখেন লেখাই আছে। তো কোফতা আমি হচ্ছে বানিয়ে খেয়েছি অর্ধেকটা এখান থেকে বের করে, আর বাকি যে কোফতার মাংস এটা রয়ে গেছে। তো ভাবলাম যে এটা কি করব, তাহলে হচ্ছে আমি রোল বানিয়ে ফেলি, তাহলে শেষ হয়ে যাবে আসলে মাংসটা। তো কোফতার মাংস যেহেতু এটা হচ্ছে গরুর মাংস দিয়ে আজকে তৈরি করতেছি। আর আমি নর্মালি তো আপনারা তো যারা আমার ভিউয়ার্স, পুরাতন ভিউয়ার্স, তারা তো জানেনই আমি আসলে চিকেন দিয়েই করি নর্মালি। তো চিকেন দিয়ে করলে আসলে ইজি হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর স্প্রিং রোলে চিকেন দিলে সবজির সাথে খুব ভালো একটা ম্যাচিং হয় আর কি। তো গরুর মাংসটা দিলে যে খারাপ লাগবে এমন কিছুই না, কারণ গরুর মাংসর তো টেস্ট আরও বেশি। তো আসলে আমি নর্মালি হচ্ছে চিকেন দিয়েই বরাবরই করি, তবে আজকে যেহেতু কোফতার মাংস থেকে গেছে তো ভাবলাম এটা আজকে বানিয়ে শেষ করে দেই। তো চিকেন দিয়েও মানে আপনি যদি করেন তাহলে একই রকম রেসিপি, গরুর মাংসর কিমা দিয়ে করলেও একই রকম রেসিপি। তো অবশ্যই চেষ্টা করবেন মাংসটা গরুর মাংস দিয়েই করেন বা মুরগির মাংস যেটা দিয়েই করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন মাংস যেন সম্পূর্ণ রান্না যেন হয়ে যায়, তারপরে হচ্ছে সবজি অ্যাড করবেন। কারণ মাংস পুরাপুরি রান্না হয়ে যাওয়ার পরে সবজি অ্যাড করতে এই জন্যই বলছি, কারণ সবজিটা একদম 100% রান্না করা যাবে না। আমি মানে হাফ ডান করব, অর্ধেক রান্না করব, আর অর্ধেকটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে। কারণ সবজি যদি একদম গলে যায়, মানে সেদ্ধ হয়ে যায় যদি, তাহলে কিন্তু স্প্রিং রোলের এই সবজিটা অত বেশি মজা লাগে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে আর কি। তো যাই হোক, আমি পাতাকপি কুচি আর গাজর কুচি যেটা করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম। মাংস তো খুব সুন্দরভাবে একদম কুক করা হয়ে গেছে। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছিলো, তারপরে মাংস দিয়ে আমি রান্না করে এখন আমি অ্যাড করেছি সবজি কুচিগুলা। তো এখন সবজি দিয়ে একটু নাড়াচাড়া করব, করতে করতেই হয়ে যাবে আর কি, কারণ এই সবজি হতে বেশি একটা টাইম লাগে না। আর হ্যাঁ, আমি যখন মাংস রান্না করছিলাম, যেহেতু গরুর মাংস, আমি অল্প একটু 1/2 চা চামচের মতন একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, যেহেতু গরুর মাংস। আমি কিন্তু চিকেনে গরম মশলা গুঁড়াও দেই না। আসলে চিকেনে গরম মশলার গুঁড়া দেওয়ার প্রয়োজনও হয় না, আর এইটার মানে পুরা পুরটাই এত বেশি মজার হয় যে আসলে প্রয়োজন মনে করি না। কিন্তু যেহেতু মানে গরুর মাংস দিয়ে করতেছে, এই জন্য অল্প একটু আমি গরম মশলার গুঁড়া দিছি। তো যাই হোক, এখন সবজিটা আমি মানে বেশ ঘন ঘন করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু এটা খুব বেশি সেদ্ধ করব না। আর এই সবজিটা যখন আপনারা মানে রান্না করবেন তখন অবশ্যই হাই হিটে হচ্ছে রান্না করে নেবেন, কারণ হচ্ছে হাই হিটে না রান্না করলে, যখন মিডিয়াম হিটে বা লো হিটে করে যদি করেন, তাহলে সবজি থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে, আর পানি বেশি ছেড়ে দিলে শেষে সবজিটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো অলমোস্ট আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। আমি হাই হিটে খুব ঘন ঘন করে নেড়ে দিচ্ছি,
যেন আবার নিচ থেকে পোড়াও না লেগে যায়, সব দিকে খেয়াল রাখতে হবে আর কি। তো সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিব। আর এই সবজিটা যখন একদম মানে ঠান্ডা হয়ে যাবে, আমি নামানোর পরে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখেন আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়েছি একদম মানে যখন সবজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন, আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। তো এখন আমি যেই শীটটা দিয়ে বানাবো সেটা হচ্ছে এই যে এই শীট, এটা আমি হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসি, এগুলো সুপার শপে পাওয়া যায়। আপনারা চাইলে বাসায় শীট তৈরি করেও করতে পারেন, তবে এটা অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়, বাইরে থেকে কিনে নিয়ে আসলেই বেশি সুবিধা হয় আর কি। তো আমি যখনই রোল করে আমি কিন্তু কেনা শীটতেই করি। তো আপনাদের ইচ্ছা আপনারা করতেও পারেন বাসায়, আবার কিনেও নিয়ে আসতে পারেন, এখন তো ইজিলি সব কিছুই বাইরে পাওয়া যায় আর কি। তো এখানে বেশ কিছু রোল আমার তৈরি করা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, আমি এখন করতেছি। তো এই যে দেখেন সবজিটা এরকম মাঝখানে রেখে আমি এখন দুই পাশ থেকে ফোল্ড করে নিব। আর আমি এটা সিল করার জন্য ময়দা এবং পানির সাথে একটু গুলে নিয়ে ওটা দিয়েই সিল করে নিয়েছি। আসলে ফোল্ড করাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ফোল্ড করা আমার মনে হয় মোটামুটি সবাই পারে। আর হচ্ছে এখানে হচ্ছে যেই বাকি যেই রোলগুলো ছিল সবগুলাই তৈরি হয়ে গেছে। খুব বেশি পরিমাণে যে করেছি তা না, আসলে যতটুকু প্রয়োজন লাগবে অতটুকুই করা হয়েছে, কারণ যে শুধু যে একই রকম ইফতারি খাবো তা তো না, আরও অনেক রকম ইফতারিও থাকে। তো আমি এগুলো হচ্ছে এই যে জিপলক ব্যাগে ঢুকিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো হয়ে গেল একেবারে ঝটপট স্প্রিং রোল, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন হচ্ছে বিকেল টাইম, আমি চলে এসেছি ইফতারি বানানোর জন্য। তো একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, এখন আমি ইফতারি বানাবো। তো বিকেলবেলা হচ্ছে আমি 1 থেকে 1.5 ঘন্টা আগেই আসি ইফতারি বানানোর জন্য। আর আজকে আমি খুব বেশি ভাজা পোড়ার আইটেম করব না, তো কি করি সবই শেয়ার করব। ফ্রিজ থেকে যেগুলো ফলগুলো কাটাকুটি করতে হবে সেগুলো বের করে নিচ্ছি। তো আমি তরমুজ তারপরে আঙ্গুর এগুলো বের করে নিচ্ছি আর কি, এগুলো এখন কাটবো। আর সেই সাথে ভাজাভুজি পরিমাণ আজকে একদমই কমিয়ে দিয়েছি। দেখা যায় অন্যান্য দিন 5-6 রকমের আইটেম থাকে, আসলে এত বেশি ভাজা পোড়া আইটেম খাইলে পরে আর ভাত খাওয়ার রুচি থাকে না। তো এটা খুবই প্রবলেম আর কি। দেখা যায় রোজা রেখে মানে ঠিক মতন যদি ভাত খেতে ইচ্ছা না করে বা না খাই তাহলে কিন্তু শারীরিক বিভিন্ন প্রবলেম হবে। তো এই কারণে আজকে ভেবেছি যে একদম কম করে ইফতারি করব, মানে ভাজা পোড়া একদমই কম করবো আর কি। তো যাই হোক, এখানে যে স্প্রিং রোলটা তৈরি করেছিলাম তো সেটাই আজকে ভেজে নিচ্ছে আর কি। তো এটা তো আমি ডিপেই রেখে দিছিলাম, যেহেতু সকাল টাইমে বানানো হয়েছিল এটা। তো এখন ফ্রোজেন হয়ে গেছে, এটা আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, স্প্রিং রোল ভাজারও কিন্তু নিয়ম আছে, সেটা হচ্ছে স্প্রিং রোল ভাজতে হয় একদম হাই হিটে, কারণ স্প্রিং রোল যদি লো হিটে ভাজা হয় বা আস্তে জালে ভাজা হয় তাহলে কিন্তু মানে রোল অনেক বেশি তেল সোক করে নেয়, আসলে মানে তেলটা পুরাটাই চলে যায় হচ্ছে রোলের ভিতরে। তো এই কারণে হাই হিটে ভাজতে হয় আর কি। তো আমি হাই হিটেই ভেজে নিচ্ছি, আপনারাও এটা ফলো করবেন। আর সেই সাথে আমি হচ্ছে গতদিন আমার ব্লগে দেখিয়েছিলাম আমি হচ্ছে চিকেন ললিপপ করে হচ্ছে ডিপ করে রেখেছিলাম, মানে ফ্রোজেন করে রাখছিলাম আর কি, ফ্রোজেন ইফতার। তো ওইটাও আজকে ভেজে নিব চিকেন ললিপপ। আর এই চিকেন ললিপপ যে এত বেশি মজার, ছোট থেকে বড় বাসার সবাই পছন্দ করবে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখেনি চিকেন ললিপপের, তারা যারা এটা মানে একদম পুরো রেসিপি সহকারে দেওয়া আছে, দেখে নিয়ে বাসায় তৈরি করতে পারেন। তো এই তো চিকেন ললিপপ বের করেছি, এটাও এখন ভেজে নিব। তো সবগুলো আইটেমে আমি দুইটা দুইটা করে ভাজতেছি, ওই যে বললাম আজকে হচ্ছে একেবারে কম করে খাবো, তো এই কারণেই হচ্ছে দুইটা করে ভাজতেছি। আর আসলে এগুলা এত বেশি মানে বড় পরিমাণে মানে এত বেশি লাগেও না, মানে রোজা থাকা অবস্থায় একরকম মনে হয়, কিন্তু মানে যখন ইফতারি করতে যাই তখন আর কিন্তু খাওয়া যায় না ওই পরিমাণে। তো চিকেন ললিপপটা আসলে যেহেতু রানের মাংস দিয়ে করা হয়, তো এই মাংস দিয়ে করার কারণে এটার সাইজও বেশ অনেক বড়, এই কারণে হচ্ছে আমি দুইটা করেই ভেজে নিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো চিকেন ললিপপ ভাজার হচ্ছে সিস্টেম হচ্ছে একদমই লো আঁচে করে ভাজতে হবে, কারণ এটা যেহেতু সম্পূর্ণ মাংসর উপরে যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করা, দেখে মনে হবে যখন তেলে ভাজবেন খুব জোরে আঁচ দিলে পুড়ে যাবে, মনে হবে যে হয়ে গেছে, কিন্তু আসলে ভিতরে তো সম্পূর্ণ মাংস, এটা হতে বেশ টাইম লাগবে। এই কারণে একদম লো হিটে করে আস্তে আস্তে করে ভেজে নেবেন।
তো যাই হোক, আমি তো ইফতারগুলো বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি, জানি না আপনাদের কেমন লাগতেছে। আপনারা আপনাদের ইফতার আইটেমগুলো কিভাবে সাজান বা কিভাবে করেন আমার সাথে শেয়ার করতে পারেন। আমার মানে ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও শেয়ার করতে পারেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করবেন। তো আমি দেখেন প্লেটে বের করে নিচ্ছি। স্প্রিং রোল তো আগেই ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে চিকেন ললিপপটা ভাজলাম। তো এটা ভাজার পর আমার মনে হলো যে একটু পেঁয়াজুও করে ফেলি। আসলে যতই মনে করি যে অন্যান্য ভাজা পোড়া আইটেম একটু কম করে খাবো, তারপরেও কেন জানি পেঁয়াজুর প্রতি একটা মানে অন্যরকম একটা আকর্ষণ থাকে। তো ভাবলাম যে না, কম করে খাবো সেটা ঠিক আছে, কিন্তু পেঁয়াজু একটু হলেও ভাজি। তো পেঁয়াজু একটু ভেজে নিচ্ছি, যেহেতু আজকে বেগুনি বা আলুর চপ বা অন্যান্য কাবাব আইটেম বা পাকোড়া এগুলো কিছুই করতেছি না। তো ভাবলাম যে সিম্পল করে অল্প একটু পেঁয়াজু করি। আর ডাল সবসময় আমি পেঁয়াজু ডালটা সেটা হচ্ছে আমি ব্লেন্ড করে একবারেই হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো একসাথে 1 সপ্তাহ করে করি, এতে করে আমার 1 সপ্তাহ চলে যায়। আবার হচ্ছে করে আবার ফ্রিজে রাখি, এইভাবে করেই হয় আর কি। তো পেঁয়াজু হচ্ছে বানিয়ে নিলাম। তো এটাই ছিল ভাজা পোড়ার আইটেম। আর সেই সাথে ফল ফ্রুটসগুলো কাটতে কাটতে আমি দেখি যে আমার টাইম হয়ে গেছে। তো সুন্দর করে প্লেটিং করে আপনাদের সাথে আজকেও আমি শেয়ার করতে পারছি না, এই জন্য আমি খুবই দুঃখিত। আর সেই সাথে ছোলা যে ভুনা সেটাও ছিল, সেই সাথে রুয়াবজা, শরবত, খেজুর এগুলো তো থাকেই। তো এই ছিল সব মিলে আজকে আমার আপনাদের সাথে একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।